প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ নিয়ে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ পরিচ্ছেদের পৃষ্ঠা নম্বর 64-র যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে। গত ক্লাসে বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা এই রচনার বিস্তারিত আলোচনা হয়েছে, প্রতিটা লাইন ধরে ব্যাখ্যা করা হয়েছে। তোমরা যদি সেই ক্লাসটি না করে থাকো, অবশ্যই আগের ভিডিওটা তোমরা দেখে ক্লাসটি করে নাও, কারণ এই প্রবন্ধটা তোমাদের ভালো করে বোঝা প্রয়োজন প্রশ্নের সমাধানগুলো করার জন্য। তাই তোমাদেরকে বলবো আগের ভিডিওটা দেখে তারপরে এই প্রশ্নগুলো বা এই সমাধানগুলো তোমরা করবে। তাহলে আসো 3.4.2 এই সমাধান কি কি হতে পারে জেনে নিই। প্রথমে তোমাদের যে প্রশ্নটা রয়েছে, 16 ডিসেম্বর তারিখটি কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ? আচ্ছা, দুটি কারণে 16 ডিসেম্বর তারিখটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ। এক হচ্ছে 1971 সাল 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় লাভ করে, এবং 1972 সালের 16 ডিসেম্বর জাতীয় সংসদে গৃহীত বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে বাংলা ভাষায়। এই দুটি কারণে মূলত লেখকের কাছে 16 ডিসেম্বর তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন? আচ্ছা, তোমরা নিশ্চয়ই গত ক্লাসটি করেছো, তাহলে এখন এই উত্তরটা তাহলে ভালোভাবে বুঝতে পারবে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রক্তঝরা ভাষা আন্দোলন হয়েছে। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলা ভাষার মর্যাদা। বাংলা ভাষায় রচিত হয়েছে বাংলাদেশের সংবিধান। লেখকের মতে ভাষা আন্দোলনের চূড়ান্ত পরিণতি লাভ করেছে বাংলা ভাষায় সংবিধান রচনার মধ্য দিয়ে। ইতিহাসে এই প্রথম বাংলা ভাষায় একটি রাষ্ট্রের সংবিধান রচিত হলো। এই জন্য বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো, আমি তোমাদেরকে আবারও অনুরোধ করব, বিগত ক্লাসে এই বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা রচনাটির যে বিস্তারিত আলোচনা হয়েছে সেটা দেখে নাও। এই প্রশ্নের উত্তরটা বোঝার জন্য তোমরা সেই বাংলা এই রচনার প্রথম দুইটা প্যারা যদি বুঝতে পারো, তাহলেই উত্তরটা তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এরপর দেখো 3 নাম্বার কি জানতে চেয়েছে। বাংলাদেশে বাংলা ভাষা প্রসার ও সমৃদ্ধ সম্ভাবনা বেশি কেন? তোমার মতামত দাও। লেখক কিন্তু এই কথাটি বলেছে যে বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন এই কথাটা বলেছে, তোমার কি মতামত এখানে লিখতে হবে। আচ্ছা, এই প্রশ্নের সমাধানের জন্য তোমাকে এই রচনাটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে দেখো উত্তরটা কিভাবে লেখা যায় একটু জেনে নাও। বাংলাদেশের মানুষের মাতৃভাষা বাংলা। এই ভাষায় সংবিধান স্বীকৃত আমাদের রাষ্ট্রভাষা। জাতীয় সংসদে নিশ্চিতভাবে ধরা যায় এখন থেকে বাংলা ভাষাতেই আইন প্রণীত হবে। প্রধানমন্ত্রী বিচারপতিদের বাংলায় রায় লিখতে অনুরোধ করেছেন। দুই একটি রাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে বাংলা ভাষায়। এইসব বাংলার জন্য নতুন কাজ। সরকারি ও বেসরকারি অফিসে অধিকাংশ কাজ হচ্ছে বাংলায়। প্রশাসন ও উচ্চশিক্ষার মাধ্যমও হবে বাংলায়। সব রকম জ্ঞান ধরে রাখতে হবে এবং ছাত্রদের কাছে পরিবেশন করতে হবে বাংলা ভাষায়। যেসব দুরূহ বিষয়ে বাংলা ভাষায় কখনো কিছু লেখা হয়নি, সেসব বিষয় কি বাংলায় লিখতে হবে। এসব উদ্যোগ অব্যাহত থাকলে আমার মতে বাংলাদেশে বাংলা ভাষা প্রসার ও সমৃদ্ধি বেশি সম্ভাবনা রয়েছে। এই কথাগুলো কিন্তু আসলে লেখক তার এই রচনাতে বলেছে, তার এই প্রবন্ধতে বলেছে। সেই কথাগুলো এখানে সুন্দরভাবে গুছিয়ে একটা ধারাবাহিকতায় যদি তুলে ধরো, তাহলেই সুন্দরভাবে উত্তরটার সমাধান হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চাওয়া থাকে, তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে সেটা জানাতে পারো। পরবর্তী ক্লাসে পরবর্তী ছকগুলোর সমাধান পেয়ে যাবে। সে পর্যন্ত ওয়াইস পয়েন্টকে সাবস্ক্রাইব করে ওয়াইস পয়েন্টের সাথেই থাকো। তোমাদের সাথে ওয়াইস পয়েন্ট সবসময় রয়েছে সবকিছু সমাধান নিয়ে। ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।